হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার মতো 22টি খুব গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন। আজ পার্ট 4। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? নিকোসিয়া, হেলসিঙ্কি, বুদাপেস্ট, সোফিয়া। ফিনল্যান্ডের রাজধানীর নাম হেলসিঙ্কি। বিবি কা মকবরা কোথায় অবস্থিত? আগ্রা, দিল্লি, জয়পুর, ঔরঙ্গাবাদ। বিবি কা মকবরা ঔরঙ্গাবাদে অবস্থিত। বিজয়ঘাট কার সমাধিস্থল? ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী। বিজয়ঘাট মহাত্মা গান্ধীর সমাধিস্থল। তিলপাড়া ব্যারেজ নির্মাণ করা হয়েছে ময়ূরাক্ষী নদীতে, রূপনারায়ণ নদীতে, দামোদর নদীতে, কংসাবতী নদীতে। তিলপাড়া ব্যারেজ নির্মাণ করা হয়েছে ময়ূরাক্ষী নদীতে। ফুটবল খেলাতে গোলপোস্টের উচ্চতা কত? 7 ফুট, 8 ফুট, 9 ফুট, 10 ফুট। ফুটবল খেলাতে গোলপোস্টের উচ্চতা হয় 8 ফুট। ভারতের কোন শহরকে গোলাপী নগরী বলা হয়? কলকাতা, ভুবনেশ্বর, জয়পুর, ব্যাঙ্গালোর। ভারতের গোলাপী নগরী বলা হয় জয়পুরকে। ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার হল ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার হল ভারতরত্ন। ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বন, জার্মানি, ভিয়েনা, অস্ট্রিয়া, লয়েন্স, ফ্রান্স, নিউ ইয়র্ক, আমেরিকা। ইন্টারপোল এর সদর দপ্তর হল লয়েন্স, ফ্রান্সে। বিশ্ব পরিবেশ দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? জানুয়ারি 5, মার্চ 5, জুন 5, নভেম্বর 5। বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় 5 জুন। মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলে? কলকাতা ঢাকা, কলকাতা খুলনা, কলকাতা বরিশাল, কলকাতা রাজশাহী। মৈত্রী এক্সপ্রেস 2 চলে কলকাতা বরিশাল। ভারতের জাতীয় পক্ষী হল ঈগল, কাক, ময়ূর, বক। ভারতের জাতীয় পক্ষী হল ময়ূর। ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হল দৌড়, ফুটবল, কুস্তি, হকি। ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হল হকি। আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, নবীনচন্দ্র সেন,
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? কানাডা, অস্ট্রেলিয়া, ইটালি, আয়ারল্যান্ড। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার প্রতীক। আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আরণ্যক উপন্যাসটির রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু। নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটির ইংলিশ ভার্সন করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন 1896 খ্রিস্টাব্দে, 1898 খ্রিস্টাব্দে, 1897 খ্রিস্টাব্দে, 1899 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন 1897 খ্রিস্টাব্দে। বর্ণপরিচয় গ্রন্থটি কে লেখেন? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আচার্য জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। বর্ণপরিচয় গ্রন্থটি লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন নীলরতন সরকার, দ্বারকানাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়, আলামোহন। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল 1901 সালে, 1905 সালে, 1910 সালে, 1911 সালে। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল 1911 সালে। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1930, 1924, 1958, 1950। প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফরট্রেন, কোবল, ফক্সপ্রো, পাস্কাল। কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফরট্রেন। ফরট্রেন কথাটি এসছে ফর্মুলা এর থেকে, আর ট্রেন এসছে ট্রান্সলেশন থেকে, অর্থাৎ ফর্মুলার ফর এবং ট্রান্সলেশনের ট্রেন নিয়ে ফরট্রেন তৈরি হয়েছে। অর্থাৎ কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফরট্রেন। থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সবার আগে নোটিফিকেশান পেয়ে দেখে নেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।